বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শ্রেণীর আমরা নিজে করি অংশের অর্থাৎ সর্বশেষ অধ্যায় নিজে করি অংশের প্রথম একটা ক্লাস করার পর দ্বিতীয় ক্লাসে আমরা আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অভিভাবক আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু। তাহলে আমরা আজ 5 পর্যন্ত প্রথম ভিডিও দেখছিলাম। যারা এখনো দেখেননি প্রথম ভিডিওটা তারা প্রথম ভিডিওটাকে দেখে আসতে পারেন। আজ আমরা 6 থেকে দেবো 80 থেকে এবং 98 পর্যন্ত আমরা গণনা করি অঙ্কে লিখি লিখে দিচ্ছি। 10-এর সাহায্যে গণনা অঙ্কে লিখি এমন কোনো কিছু দেওয়া থাকবে না, এই স্রেফ এমন একটা ছক দেওয়া থাকবে। সেই ছকটা থেকে তোমাদের খালি এই লেখা থাকবে যে 80 থেকে 90 10টা সংখ্যা বা 90 থেকে 100 এমন 10টা সংখ্যা, যে কোনো 10টা সংখ্যা তোমাদের এমন লেখা থাকবে। তাহলে আমরা সেই সংখ্যাটা দেখি। 80 থেকে 98 পর্যন্ত সংখ্যাগুলো গণনা করে অঙ্কে লিখি। আমরা এই ছকটা আগে কেটে রেখেছি। তাহলে 10-এর সাহায্যে গণনা করি অঙ্কে লিখি এর দেখো। তাহলে আমরা প্রথমেই কত শুরু হয়েছে, কত দেখো 80 থেকে 98 পর্যন্ত। তাহলে আমরা সংখ্যাগুলো লিখি। দেখো 8 8 10 80, 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85। তাহলে এই যেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, খালি 10 10 লিখে দিলে হয়ে যাবে। 8 10 6 86। দেখো 8 10 80, 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 8 10 7 87, 8 10 8 88, 8 10 9 89। দেখো 9 এর পরেই আর এইখানে 8 থাকবে, এখানে 9 চলে আসবে। 9 10 90, 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 ওরা 98 পর্যন্ত বলছিল। আমরা 98 পর্যন্ত লিখেছি। দেখো কিন্তু তোমাদের একটা বিষয় যে তোমাদের এত থাকবে না, তোমাদের দেখা যায় দেয়া থাকে 80 থেকে 90 পর্যন্ত। তাহলে লেখা থাকবে যে 80 থেকে 90 পর্যন্ত গণনা করে অঙ্কে লিখি, ওইভাবে লেখা থাকবে। এই যে উপরে লেখাটাও দেওয়া থাকবে, ছকও কটা থাকবে, শুধু খালি ছকে খালি অঙ্কগুলো তোমাদের বসে দিয়ে হয়ে যাবে। বড় সংখ্যাটি ঠিক চিহ্ন দিই। এখন তাহলে বড় সংখ্যাটিকে যদি আমরা ঠিক চিহ্ন দিই, তাহলে সেই বড় সংখ্যাটার ঠিক চিহ্ন আমরা বড় সংখ্যাটিকে আমরা ঠিক চিহ্ন দিই। এখানে এর ভিতরে দেখি যে প্রথম ঘরের মধ্যে বড় সংখ্যা কোনটা আছে। দেখি 75 7 10 5 75 আর 5 10 7। তাহলে এই প্রথম সংখ্যাটা বড়, যার সেটি হলো বড় সংখ্যা। তাহলে এইটা আমরা ঠিক চিহ্ন দিলাম। তারপরে কি বলছে, প্রথমে আছে 6 আর তারপর আছে 9, 6 10 9 আর 9 10 6। তাহলে কি বড় সংখ্যা 9 10 6, ঠিক মার দিলাম। তারপরে কি আছে 8 10 7 7 10 8। কোনটা হবে? প্রথম সংখ্যা বড় কার? 8, আর এই প্রথম সংখ্যা কত? 7। যে প্রথম সংখ্যা যার বড় সেটা হলো বড় সংখ্যা। 8 10 7, 8টা 10 আছে এর ভিতরে। হ্যাঁ, 8টা 10 আছে এর ভিতরে, এইটা অবশ্যই বড় সংখ্যা। আর এর ভিতরে আছে কটা? 7টা 10। তারপরে এইটির ভিতরে আছে কি দেখি, আছে হলে 5 10। এর ভিতরে আছে কি যে 5, এটির ভিতরে আছে 5টা 10 আর 9। এটির ভিতরে আছে কটা? 9টা 10 আর 5। তাহলে কোনটা বড় হবে? 9 10 5। এর হবে 9 10 5। এটার ভিতরে আছে কি 8টা 10 আর 5, আর এটার ভিতরে আছে 5টা 10 আর 8। কোনটা বড় হবে? অবশ্যই 8টা 10 যেটা আছে সেই বড় হবে। তাহলে 8 8 10 এই সংখ্যাটা বড় হলো। এবার কম সংখ্যাটিতে গোল দাগ দিই। কম সংখ্যাটিতে যেটা কম, এই দুটোর মধ্যে যেটা কম সেটা গোল দাগ দেবো। দুটোর মধ্যে কম কোনটা বলো? 52 আর 25 এর মধ্যে দেখতেই পাচ্ছ এটির প্রথম সংখ্যা 5 আর এটির প্রথম সংখ্যা 2। তাহলে প্রথম সংখ্যা যা ছোট সেটিতে কম সংখ্যা, তাহলে এটা গোল দাগ দিলাম। এরপরে এটাতে দেখি প্রথম সংখ্যা 3 আর প্রথম সংখ্যা 4। তাহলে এটি 4 10 আর এটি 3 10। তাহলে অবশ্যই এটি ছোট সংখ্যা।
এটা ছোট সংখ্যা। তারপরে আমরা দেখি এটি 6টা 10 আর 5টা 10, তাহলে অবশ্যই এটা ছোট সংখ্যা। 70 আর 80 মানে 7টা 10 আর 8টা 10, তাহলে কোনটা? অবশ্যই এটি ছোট সংখ্যা। এটি 8টা 10 আর এটি 9টা 10, তাহলে অবশ্যই এটা ছোট সংখ্যা। তারপরে আমরা দেখি যে যে ঘরের সংখ্যাগুলো বেশি থেকে ক্রমে সাজানো থাকে ঠিক চিহ্ন দিই। দেখো বেশি থেকে কম মানে বড় প্রথম সংখ্যাটা বড়, তারপরে সংখ্যাগুলো ছোট করে সাজানো আছে। দেখো এইটা প্রথম সংখ্যা আছে, দেখো প্রথমটাতে দেখো এটি যদি প্রথম সংখ্যা দেওয়া আছে 35 আর পরের সংখ্যা দেওয়া আছে 48 57, মানে কম থেকে বেশির দিকে, কম থেকে বেশি। আর ওরা বলছে কি, দেখো ওরা বলছে যে বেশি থেকে কম মানে প্রথম সংখ্যাটা বড় হবে, তারপর আস্তে আস্তে ছোট হবে। তাহলে এইটাতে দেখি আমরা 70, তারপরে 66, তারপরে 57, তারপর 48, তারপর 35, আমরা যা বলছিলাম সেই রকম ভাবে দেওয়া আছে। ঠিক চিহ্ন, এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখি 98, তারপরে দেওয়া আছে কত 98, 80, 95, মিললো না। তারপরে 98 ঠিক ছিল, কিন্তু এরপরে আবার দেখো এই যে এখানে 80 দিয়ে দিয়েছে, এটা তো হইলো না, বড় থেকে ছোট আকারে সাজায়নি নাই, সুন্দরভাবে সাজায়নি নাই। এটাতে আমরা দেখি 66, 86, তারপরে 86, তারপরে 86 পরে কি দেওয়া আছে 86 পরে আছে 77, তারপরে 67, তারপরে 50, তারপরে 45, বড় থেকে সাজানো আছে, তারপরে সরি বড় থেকে ছোট দিকে সাজানো আছে। তারপরে এটাতে আমরা দুটো জিনিস পাইলাম, ঠিক চিহ্ন দেওয়া। সংখ্যাগুলো কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লিখি। এই যে সবচেয়ে ছোট সংখ্যা কম থেকে বেশি মানে সবচেয়ে ছোট সংখ্যা এর ভিতরে কত, সবচেয়ে ছোট সংখ্যা দেখো, সবচেয়ে ছোট সংখ্যা আছে 60, দেখলাম কমা, তারপরে আছে দেখো এই যে 61 আছে, 61 হয়ে গেল, 60 চিহ্ন করে দিলাম, 61 কে চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে 6 আর 7, 67 চিহ্ন দিয়ে দিলাম যাতে আমার মনে থাকে। তারপরে 68, তারপরে 69। এবার আমরা এটাকে দেখি, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা দেখো, 4 এর পরে 0, 4 এর পরে 2 আছে, তাহলে 4 এর পরে 0টাই সবচেয়ে ছোট। 4 এর পরে 2 42, তারপর 42 এর পরে আছে দেখো এই যে 4 এর ঘরে এখন একটা আছে 47, 4 এর ঘরটা আগে খুঁজে নেবো। হ্যাঁ 4 এর ঘর শেষ হওয়ার পরে তারপর 5 এর ঘরে যাবো। 5 আর 4 আর 6 আর 5 54 আর 65 আছে, 5 10 4 6 10 5, তাহলে এখানে 5 10 4 আগে দিয়ে দিলাম, তারপরে 6 10 5 দিলাম। তারপরে দেখো এইখানে আমরা চলে গেলাম, দেখো তারপরে ক্ষেত্রে দেখো সবচেয়ে ছোট কোনটা, 4 এর ঘর আছে একটাই 43, 43 দিলাম। 43 এর পর দেখো 43 পর কোনটা আছে, দেখো 54 আছে, 54 পরে 8 আর 8 5 হবে না, 5 8 6 8, তাহলে 5 8 58, 58 পরে দেখো 58 চলে গেল, 43 চলে গেল, 54 চলে গেল, 58 চলে গেল, 43 54 58 তিনটে চলে গেছে। এবার থাকলো কোনটা দেখো, থাকলো 85 আর 68, 68 আর তারপর সর্বশেষ তাহলে 85। এরপরে আমরা দেখি এই ঘরের মধ্যে সবচেয়ে ছোট দেখো 5 এর ঘর আলাদা কাছে, দেখো প্রথম সংখ্যাটা দেখবা, প্রথম সংখ্যাটা 5 এর ঘর আলাদা আছে এইটি 58, তাহলে 58 বসাও। এরপরে চলে যাও, দেখো 5 এর ঘর আলাদা আছে আর নাই, 6 এর ঘরে চলে যাও, 6 এর ঘর আলাদা আছে একটাই 85 65 সরি 65। তারপরে দেখো 6 এর ঘরে আছে আর এই তিনটের মধ্যে 6 এর ঘর আছে নাই, 6 ঘর শেষ, 7 এর ঘরে চলে যাও, 7 এর ঘর আলাদা একটাই আছে 77। তারপর 9 আর একটা আছে 9 এর ঘর আর একটা আছে 8 এর ঘর, তাহলে কোনটা আগে হবে, ছোট থেকে যেহেতু বড় তাহলে আগে হবে 85, তারপরে হবে 92 85। সংখ্যাগুলো বেশি থেকে ক্রমে কম ক্রমে সাজিয়ে লিখি, এটা আমরা বোর্ডে করছি। দেখো সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে সাজিয়ে লিখি, এটা আমরা বোর্ডে করছি। ঠিক আছে, দেখো 68, এই যে এটা সবচেয়ে বেশি 6 ঘরে আলাদা, এই যে এখানে বেশি থেকে কম, তাহলে 68 বসাইলাম। তারপরে দেখো 68 6 ঘরে আলাদা আছে নাই, 5 এর ঘরে যাও, 5 এর ঘরে দেখো 5 59 আর 51, 5 10 9 আর 5 10 1, তাহলে বড় কোনটা 5 10 9 আলাদা। তারপর 5 এর ঘরে আর একটা আছে 5 10 1 বসিয়ে দিলাম, আর থাকলো কত 45 আর 48, 4 10 5 4 10 8, তাহলে 4 10 8 বসিয়ে দিলাম, আর তারপরে 4 10 5। এইখানেও আমরা চলে যাই, দেখো সবচেয়ে বড় কোনটা 72 79 6 10 9 5 10 9 আর 8 10 9, সবচেয়ে বড় প্রথম সংখ্যাটা দিকে তাকাবা, সবসময় খালি প্রথম সংখ্যাটা দিকে তাকাবা, প্রথম সংখ্যা বড় কার, প্রথম সংখ্যা বড় হলে 8 10 9, এটা বড় থেকে ছোট বেশি থেকে কম। হ্যাঁ তাহলে 8 10 9 দেখলাম। তারপর দেখো 8 এর ঘরে আর আছে নাই, সাইডের মধ্যে 8 এর ঘর নাই, 7 এর ঘরে চলে যাও, 7 10 2 আর 7 10 9, এর মধ্যে বড় কে 7 10 9,
7 10 9 দেখিয়ে দিলাম। এরপরে বড় কেসগুলো 7 10 2 আর 6 10 9 আর 5 10 9, এর মধ্যে বড় কে? 7 এর ঘর একটাই আছে, 7 10 2, 7 10 2 দেখিয়ে দিলাম। এবার দেখো 6 10 9 আর 5 10 9, বুঝতে পারছো প্রথম সংখ্যাটা 6 বড়, তাহলে 6 10 9 টাই বড়, আর তারপরে ডা বড় হলে 5 10 9। এই যে এভাবে একটা ছক থাকবে, সেই ছকের পাশেই তোমাদের বসিয়ে যাবে, তোমাদের বাড়তি গেরি নতুন গেরি কিছু করা লাগবে না। এখানেও দেখো সবচেয়ে বড় কোনটা দেখো, 9 এর ঘর আছে একটা, দুটো, তিনটে সংখ্যা, এর ভিতরে এই 9 10 9 10 3 9 10 9, তাহলে অবশ্যই 9 10 9 টাই সবচেয়ে বড়, বসিয়ে দিলাম 9 10 9। এরপরে দেখলাম এটা 9 10 3 9 10 0, তারপর দেখো 8 এর ঘরে চলে গেলাম, 8 এর ঘরে যাই দেখো 8 10 7 8 10 0। এরপর দিকে নিচের দিকে চলে যাচ্ছ, নিচের দিকে সবচেয়ে বড় কোনটা দেখো, 4 এর ঘর 7 এর ঘর 5 এর ঘর 8 এর ঘর 9 এর ঘর, অবশ্যই 9 এর ঘরটা বড়, সবচেয়ে বড়টা যেহেতু লিখবো তাহলে 9 এর ঘরটা লিখলাম। 9 এর ঘর আছে নাই, খুঁজবো 9 এর ঘর নাই, 8 এর ঘর খুঁজলাম, তাহলে 8 এর ঘর এসে পেয়ে গেলাম, সবচেয়ে বড় হলে এইটা, 8 এর ঘর একটাই ছিল বসে দিলাম। এই তিনটা শেষ, এই তিনটা বাজে দেখবো 4 এর ঘর 7 এর ঘর 5 এর ঘর, তাহলে 7 এর ঘর 70, 5 এর ঘর আর 4 এর ঘর, তাহলে 5 এর ঘর অবশ্যই বড়, এই প্রথম সংখ্যা যার বড় তারই সেরই বড়, তারপরে 4 10 7। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।